যে উনি জানেন না, আর ওনাকে বললাম যে 1 সেকেন্ডে আমি বলে দিতে পারি। আমি ছাত্রদলের সভাপতি ছিলাম তো, আমি আর রাখেন আপনি, আমি তা 2 বার এক্স এমপি ছিলাম। সরাসরি অপমান সামনে বসে ইনি ছাড়া পৃথিবীতে আমার দ্বিতীয় কোনো ব্যক্তি আজ পর্যন্ত করে নাই। যে কারণে আমি যে ভাষায় আমাকে বলেছেন যে আমি ছোট বলি না, আমি যে ভাষায় ওনাকে সমালোচনা করব, আপনার এতগুলো আমি টকশোতে আসছি, একটা খুঁজে পাবেন না। মঞ্জু, হ্যাঁ দুদু ভাই, আপনি যে জায়গায় বুঝতেছেন, আমি কিন্তু আপনাকে বলি নাই যে আপনি জানেন না। আমি বলেছি যে তাদের ফোন নাম্বার, আমি এটা রিনিউন করার জন্য বলবো এখনই, এটা অফ বন্ধ করে এটা না কাটার জন্য এখনই বলার জন্য বলবো। না, যে ডাটাবেস তারা তৈরি করেছে, প্রত্যেকের ফোন নাম্বার পর্যন্ত ডাটাবেস তৈরি, সবগুলো আমার কাছে আছে। আপনি কি করে জানলেন আমার কাছে নাই? আমি ইলেকশন করছি ওখানে, ওখানে জামাত কখনো কোনোদিন জিততে পারে না। আমি জিতার পরে আপনি আমার ক্যাপাসিটি সম্বন্ধে সন্দেহ পোষণ করছেন, আর তাকে আপনি বারবার হারার পরে আপনি তাকে আমার মাথার উপরে তুলে আকাশে উঠাচ্ছেন আমাদের, যে বাস্তবতা আপনি সরাসরি বলতে পারেন। বাস্তবতাটা তো বললাম, আপনার কাছে ভোটার নাই, আমার কি বলে ফোন নাম্বার নাই, তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই কথাটা আপনাকে বলছি। না না, আমি ওই জন্যই বললাম অতীতের দুইটা নির্বাচন, কিসের জন্য আসছেন, অতীতের দুইটা নির্বাচন আর সামনের নির্বাচনটা একটু ডিফারেন্স হবে। এটা তারেক রহমান সাহেব নিজে পর্যন্ত বলছেন যে সামনের নির্বাচনটা কঠিন হবে। সেই কঠিনের প্রস্তুতিটা সম্পর্কে আপনাদের বলছি। আপনাকে আমি ছোট করে কথা বলি নাই, সরাসরি এখানে আপনাকে ছোট করে কথা বলি নাই। আমি একটা কথা বলতাম না, আপনাকে ছোট করে আমি কথা বলি নাই, কিন্তু আমি ভোটার জানি না, আমার কাছে ফোন লিস্ট নাই। এটা কি, এটা কি প্রশংসার বাণী? সাধারণভাবে বলতে গিয়ে হয়তো ব্যক্তিগতভাবে বলা হয়ে গেছে। বাট আপনি একটু এই জুলাই সনদ নিয়ে এখন কি মনে হচ্ছে, এইটার এই যে বাস্তবায়নের জন্য আদেশ যেটা, সেটা কি ধরনের রূপ হতে পারে বা পরবর্তী কার্যক্রম কি বলে মনে হচ্ছে, এবং তার আগে গণভোটের যে বিতর্ক? জুলাই সনদটা এটা শেষ পর্যন্ত গভর্নমেন্ট এটা নিয়ে খেলবে, গভর্নমেন্ট এখন এটা নিয়ে খেলবে, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে খেলবে। এখন এই খেলার মধ্যে কে জিতবে কে হারবে, শেষ পর্যন্ত এনসিপি যে স্ট্যান্ডে আছে যে এখন তারা শাপলা ছাড়া নির্বাচনে যাবে না। তারা দেখতে পাচ্ছে যে শাপলা কলি, যে তারা দেখতে পাচ্ছে যে শাপলা তারা চেয়েছে, এখন শাপলা কলিতে এসে ঠেকেছে, সুতরাং আরেকটু গেলে তারা শাপলাটা পাবে, এটা তারা দেখতে পেয়েছে। তো এই দেখাটা আরেকটু চাপ দিলে তারা পারবে। নির্বাচন কমিশন নিয়ে তারা প্রশ্ন করতেছে, নির্বাচন কমিশন নিয়ে অনেক আগেই তারা বলেছে নির্বাচন কমিশন রিফর্ম করতে হবে, সেই জায়গাটায় তারা আসছে। এখন এনসিপি এনসিপি কিন্তু তাদের অবস্থান থেকে একটু সরে আসছে। তারা বলছে নির্বাচন বা গণভোট আগে হতে পারে, আগে হলে ভালো, না হলে নির্বাচন হতে পারে, কিন্তু জামাতের যে স্ট্যান্ড এটা হার্ড লাইনে চলে গেছে যে গণভোট আগে না হলে নির্বাচন হবে না। তো সেই জায়গাটায় সরকার এখন চাপিয়ে দেওয়া ছাড়া এই জুলাই সনদ নিয়ে কিছু হবে না। বাস্তবায়নটা এখন আপনি 71কে সামনে রাখবেন নাকি 24কে সামনে রাখেন? যারা 24কে সামনে রাখতে চায় তারা তো 71কে গ্লোরিফাই করবে না। আর 71 না থাকলে তো আমাদের মুক্তিযুদ্ধ থাকে না, 71 না থাকলে আমাদের পতাকা থাকে না, 71 না থাকলে বাংলাদেশের রাজনীতি থাকে না। এখন তারা এই টোটাল বিষয়টাকে মুছে দেওয়ার জন্য 24কে সামনে আনতেছে। এটা নিয়েই তো এখনকার মূল এজেন্ডা। বিরোধী নিষ্পত্তির কোনো প্রক্রিয়া দেখেন? সলিউশনটা হয়তো হবে সবাই মিলে, কারণ নির্বাচনটা করতে হবে। নির্বাচনটা যত দ্রুত করবে, এবং ফেব্রুয়ারির 15 তারিখের আগে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সেক্রেটারি যেটা বলেছে, সেই 15 তারিখের আগে নির্বাচনটা হইতে হবে। 15 তারিখের আবার ওনারাই ধারণা দিচ্ছেন যে বড় একটা আঘাত আসতে পারে, প্রধান উপদেষ্টা বলছেন। হ্যাঁ, বড় একটা সত্যি নির্বাচন প্রতিহত করার জন্য, বানচাল করার জন্য চেষ্টা করতে, ফোরকাস্ট তো উনি নিজেই দিচ্ছেন, বিভিন্ন লোকজনকে দিয়েছেন। এখন বড় একটা বিষয় যদি আঘাত যদি আসে, সেইটা যদি তিনি মোকাবেলা করতে না পারেন, সেটা ওনার ব্যর্থতা, ওনার অক্ষমতা। কিন্তু ওনাকে তো বাংলাদেশের মানুষ অক্ষম একজন মানুষ হিসেবে রাখেন, চিন্তা করেন না। ওনাকে মনে করছেন উনি সক্ষম মানুষ, সকল কিছু প্রবলেম সলভ করতে পারবে, সকল কিছু মোকাবেলা করতে পারবে। সেই জায়গাটায় ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে ওনাকে চলে যেতে হবে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করবে না। মিস্টার শামসুজ্জামান দুদু, যে বিতর্কের মধ্যে এখন বাংলাদেশ আছে, এর আশু নিষ্পত্তি দেখেন নাকি জটিলতা বাড়বে বলে মনে হয়? আমি আস্থাবাদী এখনো যে এই দেশে ফেব্রুয়ারি মাসে
প্রথম অর্ধেই নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনের যে প্রস্তুতিটা সেটা বর্তমান সরকারের দৃশ্যমান হচ্ছে না। কিন্তু সেটি যদি এদিক ওদিক হয়, গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে যে এখন এই যে বিতর্ক, জুলাই সনদের তো অলরেডি আমরা স্বাক্ষরকারী, স্বাক্ষর করেছেন, কিন্তু হ্যাঁ, ইস্যুটা তো এখন স্বাক্ষরকারী, বাস্তবায়নের ইস্যু। এটা বাস্তবায়নের প্রশ্নে যে গণভোটের প্রসঙ্গ আসছে, সেটা আমাদের প্রস্তাব আছে যে একই দিনে এটা হতে পারে, মানে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট যদি করতে হয়, দুটো ব্যালট হলেই এটা খুব সহজে মিটে যায়। কারণ জুলাই সনদের সমর্থনটা নিয়ে তো পরবর্তী সংসদ এটাকে রেকটিফাই করবে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার দলও বিশ্বাস করে, যে জুলাই সনদ পাশ কাটিয়ে আগামী দিন সামনে এগোনো, এটা যারা করবে, এটা একটা ভয়াবহ পরিস্থিতি তাদের মুখোমুখি হতে হবে। কারণ জুলাইয়ের এই দেশের সামগ্রিক ইতিহাসটাই বদলিয়ে দিয়েছে। সেটা যে ধারণ করা, সেটাকে নিয়ে চলা, সেটার বোঝার চেষ্টা করা, এটা নিয়ে মত দ্বিমত কিছু কিছু পয়েন্টে থাকতে পারে, কিন্তু সামগ্রিক বিষয়টি এটা মানে ধারণ করা সম্ভব বলে এটা কিন্তু আমরা অলরেডি স্বাক্ষর করেছি। সেই জন্য আগামী দিনে যা কিছু হবে, যেটাই গণতান্ত্রিক, সেটাই জুলাই সনদের স্পষ্ট করে উল্লেখ আছে। হয়তো কিছু কিছু পয়েন্টের দ্বিমত কেউ কেউ করতে পারে, কিন্তু আপনার দলের নেতারা তো বলছেন যে এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং আপনাদের কিছু সঙ্গে ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করা না হয়েছে। না, আমি কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করছি যে যেটা স্বাক্ষর করা হয়েছে পরবর্তীতে কিছু সংশোধন করছে, যেটা গ্রহণযোগ্য না, যেটা মানে আমাদের দল তো স্পষ্ট করে প্রকাশ্যেই বলা হয়েছে। তো যে কারণে এই সরকারের কিছু ব্যক্তি সম্বন্ধে আমাদের মন্তব্য আছে, যারা 1 বছর দীর্ঘ আলোচনা করার পরে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সেই ঐক্যমত কমিশনের আলোচনা, সেটি তো প্রকাশ্যই হয়েছে, অনলাইনেও সবাই দেখছে। তো স্বাভাবিক কারণে সেখানে যদি আবার এদিক ওদিক করা হয়, এটা দুঃখজনক, এটা প্রতারণার শামিল। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সরকারের উচিত যত দ্রুত সম্ভব তাদের যে দায়িত্ব, মূল দায়িত্ব, সংস্কারের কথা তারা বলেছে বটে, 2-4টা জায়গায় ছাড়া উল্লেখযোগ্য কোনো কিছু করতে পারে না তারা। 2-1টি জায়গায় উদ্যোগ নিয়েছে, কিন্তু এখন যত দ্রুত পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিগত কারণেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত পার্লামেন্ট এবং সরকার যদি তারা উদ্যোগী না নেয়, তাহলে সংকট আরও ঘনীভূত হতে পারে, এবং যা আমাদের কারোর জন্যে ভালো হবে না। সো মঞ্জুর ইসলাম, ক্লোজিং রিমার্কস। সংকট যেহেতু দুবাই বললেন, সংকট তো বাড়বে, কারণ সংকট যেটা তথ্য উপদেষ্টা যেটা বললেন যে সংঘাত রাজনৈতিক দলগুলো মুখিয়ে আছে, সংঘাত হবে এবং আগামী 2-3 মাসের মধ্যে দেখতে পাবেন। এবং সেটা যদি তিনি জেনে শুনে বলেন এবং সরকারের ইনফরমেশন, তথ্য উপদেষ্টা যখন বলছেন সেটা তো সরকারের ইনফরমেশন, তো সরকারের ইনফরমেশন যেহেতু আমরা জেনে গেছি, সুতরাং সবাইকে একটু প্রস্তুত থাকতে হবে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে। নির্বাচনটা করতে হবে, এখন এই মুহূর্তে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচন বাইরে রেখে যদি কেউ কিছু চিন্তা করে, তখন মানে আমেরিকাতে ডিম মারা হয়েছে, যেটা আমি আগেও বলেছি, এখন দেশের মধ্যে কিন্তু ডিম প্রস্তুত থাকবে। ডিম ছাড়া কিন্তু এই প্রবলেম সলভ হবে না, নির্বাচনটা করতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই। মিস্টার শামসুজ্জামান দুদু। আমি তো একটু আগেই বললাম, ফাইনাল রিমার্কস। হ্যাঁ, স্বাভাবিক কারণে যে দেশ, জনগণ, এমনকি সরকার যত হেজিটেশন করবে এই সরকার, তত সংকট আরও ঘনীভূত হবে। এটা আমার পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে। যত দ্রুত সম্ভব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তত দ্রুত স্থিতিশীলতা আসবে। আমাদের সংকট তো অনেক, একটু আগে আমরা দুজনেই আলোচনা করছি যে বেকার সংখ্যা এই সরকার কমাতে পারেনি, বাড়ছে। এই ধরনের যদি খাত অনুযায়ী আমরা আলোচনা করি, এই সরকারের সাফল্য বলতে তেমন কিছু নাই, খালি সময় তারা নিজেরা নিয়ে তারা কি কাজ করছে এটা আমরাও জানি, সবাই জানে। ওটা আরও তিক্ততা বাড়বে আলোচনা করলে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে আমরা গণতন্ত্র যত দ্রুত ফিরতে পারবো তত ভালো, স্বাভাবিক, দেশের জন্য, মানুষের জন্য, এই সরকারের জন্য।